আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ পার্ট নম্বর 26 ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজ আমরা জানবো সূরাতুল আলাক ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. اقرأ باسم ربك الذي خلق. এই আয়াতের মধ্যে মাত্র একটি টান আছে, আল্লাযী ইয়াসাকিন ডানেজের, এছাড়া আর কোথাও টান নেই। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। ইকরা, এটি একটি আমর, একটি আদেশ সূচক ক্রিয়া। এখানে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেছেন পড়ো, ইকরা, পড়ো। তাহলে এটা আমরের সিগা, তার মানে এটি একটি আদেশ। কোরআনুল কারীম শিক্ষা করা যে ফরজ, তার দলিল হলো এই আয়াত। আল্লাহ তাআলা কোরআনুল কারীম শিক্ষা করাকে ফরজ করেছেন, তার প্রথম দলিল হলো এই শব্দটি। কারণ এখানে আল্লাহ তাআলা পড়তে বলেছেন। বিস্মি শব্দের অর্থ নাম, রব্বিকা তার মানে তোমার প্রভুর নামে। পড়ো তোমার প্রভুর নামে। আল্লাযী, যিনি, খলাক, যিনি সৃষ্টি করেছেন। তাহলে ইকরা মানে হে নবী। এখানে যেহেতু কাউকে আদেশ করা হচ্ছে, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ইকরা মানে তুমি পড়ো। এখানে তুমি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিস্মি অর্থ হলো নাম। যেমন আমরা বলি মা ইসমুকা, তোমার নাম কি। তো এখানে ইসিম শব্দের অর্থ হলো নাম। রব্বিকা মানে তোমার প্রভুর বা তোমার রবের। আল্লাযী শব্দের অর্থ হলো যিনি, খলাকা সৃষ্টি করেছেন। পাঠ করো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। তুমি পাঠ করো তোমার রবের নামে, বা হে নবী আপনি পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনিও আমাদের প্রভু, তিনি আমাদের আল্লাহ। কোরআনুল কারীমের সূরা আলাক, এখান থেকে শুরু করে 5টি আয়াত, প্রথম 5টি আয়াত বলা হয় যে এটি ওহীর সূচনা। এই সূরার প্রথম 5টি আয়াতের ভূমিকা একটি, আর পরবর্তী আয়াত সমূহের ভূমিকা আরেকটি। তার মানে এই সূরাটি পরিপূর্ণভাবে এইভাবে নাজিল হয়নি, বরং প্রথম 5টি আয়াত নাজিল হয়েছে। বুখারী এবং মুসলিমের বিষয় একাধিক মুহাদ্দিসগণ এটাকে উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন যে প্রপারলি সূরা হিসেবে নাজিল হওয়া সূরা মূলত আসলে সূরা মুদ্দাসসির। আবার কেউ কেউ বলেছেন যে সূরা ফাতিহা, যদিও সূরা ফাতিহায় আমরা আলোচনা করেছি যে দুইবার নাজিল হয়েছে সূরা ফাতিহা। একবার নাজিল হয়েছে, আবারও নাজিল হয়েছে। তবে অংশ বিশেষ হলো যে এই সূরার 5টি আয়াত প্রথম ওহী হিসেবে মুহাদ্দিসগণ তারা উল্লেখ করেছেন। তো এখানে একটা বিষয় হলো যে এই আয়াতের অর্থ হলো ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।
পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, কিন্তু কাকে সৃষ্টি করেছেন সেটি কিন্তু এখানে বলা হয়নি, বরং যিনি সৃষ্টি করেছেন। তার মানে হলো যে এই অর্থ বের হয়ে আসে যে আপনি ওই রবের নাম নিয়ে পড়বেন যিনি আপনাকে, হ্যাঁ, আপনার বাবা মাকে, এই পৃথিবীকে, এই সমগ্র বিশ্ব জাহানের সমস্ত সৃষ্টি জগৎ, যা কিছু দেখি আর যা কিছু দেখি না, তার মানে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, হ্যাঁ, যা কিছু আছে এই পৃথিবীতে, আল্লাহ সবাইর খালেক, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। তাহলে জিব্রাইলকে যিনি সৃষ্টি করেছেন, মিকাইলকে যিনি সৃষ্টি করেছেন, মালাকুল মউতকে যিনি সৃষ্টি করেছেন, সাত আসমানকে যিনি সৃষ্টি করেছেন, সাত জমিনকে যিনি সৃষ্টি করেছেন, যিনি জান্নাত বানিয়েছেন, যিনি জাহান্নাম বানিয়েছেন, যিনি ফেরেশতা বানিয়েছেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু যেই রব সৃষ্টি করেছেন, শুধু মানুষের কথা নয়, কারণ এখানে উজ্জ্ব রাখা হয়েছে, এখানে গোপন রাখা হয়েছে, বলা হয়নি যে কাকে সৃষ্টি করেছেন, বরং আপনা আপনি অর্থ বের হয়ে আসে। যারা বলবে যে পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, অথবা একটা আওয়াজ হয়েছে, অথবা একটা বিস্ফোরণ হয়েছে, বিজ্ঞানের বিভিন্ন ব্যাখ্যা, হ্যাঁ, আজ একটা বলা হয় কাল আর একটা বলা হয়, তো গোটা পৃথিবী এমনি 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 সৃষ্টি হয়নি, বরং এগুলোকে কেউ সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ। তাহলে পড়তে হলে আগে পড়তে হবে সেই রবের নামে। বিধায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন কোনো শিশু বাচ্চা বাচ্চা আসতো, তো তাদেরকে আল্লাহ তাআলার নামে তাসবিহ পাঠ করাতেন। পরবর্তীকালে ওলামায়ে কেরামরা ব্যাখ্যা বের করেছেন যে আল্লাহ তাআলার হামদ এবং সানার মধ্যে সবচেয়ে উত্তম হলো সূরাতুল ফাতিহা, যেহেতু এটি দুইবার নাজিল হয়েছে। সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা আলাদা ফরম্যাটে সূরা ফাতিহাকে উল্লেখ করেছেন। তাহলে আমরা, বাচ্চারা যখন কথা বলা শুরু করতে পারে, তখন তাদেরকে প্রথম এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসার বাক্যগুলো তাদেরকে শিখিয়ে দেওয়া দরকার। তাহলে এক হলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ মানে আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। এখানে বলা হয়েছে ইকরা বিসমি রব্বিক, তার মানে পড়ো তোমার প্রভুর নামে। তাহলে এই বিষয়গুলো যে আহ, প্রথমত আল্লাহ তাআলার নাম নিয়েই পড়তে হবে। প্রথম জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, যেটাকে প্রথম ওহী বলা যায়। তিনি হেরা গুহায় আল্লাহর ইবাদত করতেন, জিবরাইল আমিন তাকে এসেছে এবং তাকে শক্ত করে চেপে ধরেছে, বলা হয়েছে কারা, পড়ো। নবীজি বলেছেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। এরপরে আবার বলা হয়েছে কারা, পড়ো তুমি। এরপরে নবীজি বলেছেন মা আনা বিকারিন। এখানে মজার বিষয় হলো যে জিবরাইল বলতেছে ইকরা, হ্যাঁ, এক শব্দ, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মা আনা বিকারিন, তার মানে এখানে বলা যায় যে চারটি শব্দ। তাহলে যিনি একজন বলতেছে একরা পড়ো, তিনবার বলেছে। ওদিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো আরবি, জিবরাইল আমিন তো এই আরবি ভাষায় বলতেছেন একরা মানে পড়ো, আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতেছেন যে আমি পড়তে পারি না। তাহলে এই সেন্টেন্সটা বড় না? পড়ো এটা হচ্ছে একটা ছোট্ট সেন্টেন্স, একটা ছোট্ট বাক্য, কিন্তু যিনি বলতেছেন আমি পড়তে পারি না, এটা তো অনেক বড় বাক্য। সুবহানাল্লাহ। কিন্তু যখন বলা হয়েছে, যখন আল্লাহ ইকরা, প্রথম শব্দ ছিল ইকরা, 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 পড়ো তুমি, পড়ো তুমি, পড়ো তুমি। নবীজি বলেছেন মা আনা বিকারিন, তিনবার তাকে আলিঙ্গন করা হয়েছে। এরপরে তাকে প্রস্তুত করা হয়েছে। হুম, কোন কোন ওলামায়ে কেরামগণ বলেছেন যে এই হযরতে জিবরাইল আমিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে চেপে ধরেছেন, কিছুটা ব্যথাও পেয়েছেন, কিন্তু এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জিবরাইল আমিনের মাধ্যমে তার দিল ও দেমাগে ওই জ্ঞান সমূহ ট্রান্সফার করেছেন বলা যায়, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন, তাদেরকে যেই জ্ঞানে জ্ঞানী করেছিলেন, যেই জ্ঞান দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সেই জ্ঞানী করেছেন। আর যখন রবের কথা বলা হয়েছে, যখন রবের কথা বলা হয়েছে, এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পড়তে পেরেছেন।
তার মানে প্রথম ছিল শুধু পড়ো তুমি, কিন্তু যখন বলা হয়েছে পড়ো তুমি প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, জিবরাইল আমিন পুরো বলার পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তে পেরেছেন। তাহলে এ হলো প্রথম আয়াত। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন খলাকাল ইনসানা মিন আলাক। খলাকাল ইনসানা, ইন একফা গুন্না নুন সাকিনের পরে সিন এসেছে, আর সিনের উপরে খাড়া জবরের কারণে টান হয়েছে। তাহলে আয়াতের মধ্যে একটি টান একটি গুন্না। আয়াত নম্বর দ্বিতীয়, খলাকাল ইনসানা মিন আলাক। মিন এখানে আমরা বলেছিলাম যে নুন সাকিন কোরআনুল কারীমের যেথায় পাওয়া যাবে অথবা তানবিন পাওয়া যাবে, কোনো না কোনো একটা কায়দা হবেই হবে, কায়দাবিহীন হবে না। তাহলে এখানে নুন সাকিন পেলাম, সামনের অক্ষরটি হলো আইন। আইন কি অক্ষর? আইন হলো এজহারের অক্ষর। তার মানে এজহার শব্দের অর্থ হলো গুন্নাহ ব্যতীত স্পষ্ট করে পড়া। তার মানে এখানে আমি যদি পড়ি মিন আলাক, শুনতে ভালো লাগলেও গলত, ভুল, শুদ্ধ তেলাওয়াত নয়। তো নুন সাকিনের পরে আইন থাকার কারণে এটি এজহার, গুন্নাহ ব্যতীত স্পষ্ট করে পড়তে হবে। খলাকাল ইনসানা মিন আলাক। খলাকা শব্দের অর্থ হলো সৃষ্টি, যিনি সৃষ্টি করেছেন। খলাকা মানে যিনি সৃষ্টি করেছেন। ইনসান মানে মানুষ, মিন মানে থেকে, আলাক মানে জমাট রক্তপিণ্ড। দেখুন এই সূরাটির নাম হলো আলাক, সূরাতুল আলাক। তাহলে এখানে আলাক মানে কি? এই সূরার নামের অর্থ হলো রক্তপিণ্ড। সূরাতুল আলাক মানে কি? রক্তপিণ্ড, জমাট রক্তপিণ্ড। যিনি, এখানে মানুষের কথা এসে গেছে, কিন্তু প্রথম আয়াতে কিন্তু মানুষের কথা বলা হয়নি। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি প্রভুর নামে, হ্যাঁ, তোমার প্রভুর নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন সেটা উল্লেখ করা নেই, কিন্তু দ্বিতীয় আয়াতের মধ্যে একটা ক্যাটাগরি উল্লেখ করার কারণে মানুষ হয়ে গেছে খলাক মানে আলাক শব্দের মাধ্যমে। কারণ আলাক হলো জমাট বাঁধা রক্তপিণ্ড, এটা মানুষের প্রথম সৃষ্টি। মায়ের পেটে স্বামী এবং স্ত্রীর পুরুষের বীর্য, স্পামকে যখন নারীর গর্ভাশয়ে যায় তখন সেটি 40 40 40 করে করে পরিবর্তন পরিবর্ধন হয়। হ্যাঁ, প্রথম সেটা আহ, বীর্য আকারে, এরপরে সেটা রক্ত আকারে, এরপরে সেটা রক্তপিণ্ড আকারে, এরপরে মাংস আকারে, আকৃতি আকারে 40 40 করে পরিবর্তন হয়। এটা মানুষের সৃষ্টির মূল উপাদান। কিন্তু অন্যান্য সৃষ্টিগুলো এভাবে নয়। আল্লাহ তাআলা জিন্নাতকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, মানুষকে সৃষ্টি করেছেন, হ্যাঁ, মানুষের প্রথম ব্যক্তি যিনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এরপরে এই যা কিছু নারী এবং পুরুষের যা কিছু, এটার মূলত আসলে এই উৎপাদন, এটার পিছনে আছে মাটি। হ্যাঁ, সেটা যাই হোক না কেন, তার মানে আমরা যে সমস্ত খাবার খাদ্যগুলো খাই সেগুলোর সেগুলোর পিছনে আছে মাটি। অথবা আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তাআলা হাত রেখেছিলেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়েছেন, যার কারণে বলা হয় যে পৃথিবীর বিভিন্ন মাটি বিভিন্ন রঙের হয়। কোনো কোনো মাটি শ্বেতাঙ্গ টাইপের, কোনো কোনো মাটি কৃষ্ণাঙ্গ টাইপের, কোনো কোনো মাটি একটু হালকা হালকা একটু কালার, হ্যাঁ, যেটাকে ছাই কালার বা ইত্যাদি এরকম বলা হয়। তো মানুষের সৃষ্টির মধ্যেও মানুষের চেহারা, মানুষের রং ইত্যাদি বিভিন্ন রকমের। কারণ আদম আলাইহিসসালাম এর পিঠে হাত রেখে আল্লাহ তাআলা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত রুহু সৃষ্টি করবেন সব গুলোকে আল্লাহ তাআলা এট এ টাইমই সৃষ্টি করেছেন। হ্যাঁ, সূরা আনফালের মধ্যে বিষয় আয়াত আছে। এরপরে আল্লাহ তাআলা সমস্ত রুহকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সবাই বলেছিল কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তো এখানে আলাক শব্দের অর্থ হলো জমাট বাঁধা রক্তপিণ্ড, যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে। তাহলে ফকিরেরও সৃষ্টি যা, আমিরেরও সৃষ্টির মূল বিষয় তাই। হ্যাঁ, যে শাসিত হচ্ছে, যে শোষণ করতেছে, যে জালেম আর যে মাজলুম, যে ধনী আর যে গরিব, যে কোটিপতি আর যে রাস্তার ভিখারি, সৃষ্টি
সৃষ্টি তোমার একই জমাট রক্তপিণ্ড থেকে, এর বাইরে, এর বাইরে কিছু নেই। তাহলে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি জগতের কথা এখানে মানুষকে উল্লেখ করেছেন আলাক থেকে। বিশ্বজাহানের সৃষ্টির করার পরে আল্লাহ তাআলা মানুষের কথা বলেছেন যে মানুষকে আল্লাহ তাআলা কত আল্লাহ তাআলা কেমন হীন অবস্থা থেকে তার সৃষ্টি পর্ব শুরু করে তাকে পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত করেছেন। তো এখানে আল্লাহ তাআলা বিশেষ করে মানুষের জন্মের কথা উল্লেখ করেছেন যাতে মানুষের মর্যাদা স্পষ্ট হয়। তৃতীয় আয়াত, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এই আয়াতে কোনো টান নেই, দেখুন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ইকরা, পড়ো, তুমি পড়ো। রাব্বুকাল আকরাম, মানে এবং, তাহলে ইকরা মানে পড়ো, অরব্বুকা এবং তোমার রবের, যেই রব আল আকরাম বড়ই অনুগ্রহশীল, যেই রব মহামহিম, যেই বড়ই অনুগ্রহশীল বা মহা মহিমান্বিত যেই রব। এখানে আল্লাহ তাআলা এই আদেশটি, যে আকরাম শব্দ, মানে এই আয়াতের মধ্যে আকরাম শব্দটি যোগ করার মধ্যে ইঙ্গিত যে যিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাদের শিক্ষাদান করার নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা নিজের কোনো স্বার্থ বা লাভ নেই। মানুষ পড়ুক বা না পড়ুক, এতে আল্লাহ তাআলার কি আছে? কিন্তু আল্লাহ তাআলার অনুগ্রহ তারই দান যে তিনি সর্বমহান দানশীল এবং মহিমান্বিত। তার মানে মানুষ যদি শিক্ষা না করে বা করে, এর মাধ্যমে আল্লাহর কোনো স্বার্থও নেই, আল্লাহ কোনো লাভও নেই। পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে তবুও তিনি মাবুদ। পৃথিবীর কেউ যদি আল্লাহকে সেজদা না করে, বলে আমরা আর আল্লাহকে সেজদা করবো না, তবুও তিনি মাসজুদ। কিন্তু আল্লাহ তাআলা এখানে বান্দাকে শিক্ষা দান করার এক নিয়ামত দিয়েছেন। এটা আল্লাহ তাআলা এই কারণে যে আল্লাহ তাআলা বান্দার কল্যাণ চান। আল্লাহ তাআলা এই আকরাম শব্দ দ্বারা এই মানুষকে জ্ঞানী করতে চেয়েছেন যে পড়ো তুমি এবার সেই প্রভুর নামে যিনি তোমার উপরে অনুগ্রহ করেছেন, যিনি সর্বমহান, যিনি দানশীল, যিনি মহিমান্বিত। তো আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান, ওহির জ্ঞান আমাদেরকে যে পড়ার যোগ্যতা দিয়েছেন। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, তিনি রহমান, যিনি রহমান, যিনি রহমান শিখালেন কোরআন, বানালেন মানুষ। তাহলে যিনি মানুষ বানিয়েছেন, যিনি কোরআন অবতীর্ণ করেছেন, সেটা মানুষকে পড়ার একটা যোগ্যতাও দিয়েছেন। যদি এমন কোনো কিছু করে রাখতেন যে পড়তেই পারতো না কেউ একমাত্র নবী ছাড়া, নবী ছাড়া পড়তে, এখনো কত ধর্মগ্রন্থ আছে যে আপনি পড়তে পারবেন না, খুব কঠিন। অন্যান্য ধর্মের যে সমস্ত গীতা রামায়ণ বলেন অথবা আরো যে সমস্ত এই মহাভারত ইত্যাদি সমস্ত, এই পরিমাণ যে পড়লেও কিছুই বুঝবেন না, কি কিছুই বুঝবেন না। ওই ঋষি ও যা বলবে তাই তাই আপনাকে মনে করতে হবে যে এটাই এটাই এরকমের। তো কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা এতটা সহজ করেছেন যে 6 বছরের বাচ্চা, অন্ধ বাচ্চা, তারাও কোরআনুল কারীম, এটা আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ। এত কাছাকাছি অনুগ্রহ, এত নিকটবর্তী অনুগ্রহ কোরআন শিক্ষার ব্যাপারে, কোরআন জানার ব্যাপারে। মানে মনে হয় যে ধরলেই তোমার, এটা ধরলেই তোমার, এতটা সহজ করেছেন। সূরা কমরের মধ্যে প্রায় 6 জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আসো উপদেশ গ্রহণ করার, যেটাকে আমি সহজ করেছি। এটা পৃথিবীতে সবচেয়ে সহজ হলো কোরআন শিক্ষা করা, এই আয়াত থেকে বোঝা যায়। আর এই আয়াতের মধ্যে আল আকরাম শব্দটি, আল আকরাম শব্দটি আল্লাহ তাআলা যোগ করার মাধ্যমে যে এক বিশেষ অনুগ্রহ, যেন অনুগ্রহ রাত আর দিন বিলি হচ্ছে, কে নিবে অনুগ্রহ, কি সেটা? এই যে রব্বুকাল আকরাম, ইকরা পড়ো তোমার প্রভুর নামে যিনি আল্লাহ আকরাম। তাহলে এটা যেন সেল লেগে গেছে, অফার লেগে গেছে। হ্যাঁ, 99% অফ, এটা কত বড় অফার! আমার কাছে মনে হয় এই আয়াতটি ঠিক এই রকমের। এই আকরাম শব্দটি এতটা ব্যাপক অর্থ বহন করে এই আকরাম শব্দের দ্বারা। হ্যাঁ, মানে অলংকারপূর্ণ ভঙ্গিমায়, অলংকারপূর্ণ ভঙ্গিমায় যেন বলা হয়েছে যে
এবার তুমি পড়ো আল্লাহর ওই ওই আল্লাহর নামে, যিনি মহামহিমান্বিত। তার মানে মানুষের ভুল ত্রুটি উপেক্ষা করাটা তার বিশেষ গুণ। ভুল হবে, মাফ। কোরআন শিখতে গিয়ে ঠেকে যাবে, দ্বিগুণ সওয়াব পাবে। পড়তে পারবে না, হ্যাঁ, ঠেকে ঠেকে পড়বে, সওয়াব আর সওয়াব। শিখতে গিয়ে যা ভুল হবে সব মাফ, সব দিক থেকে অফার লেগে আছে। তো এল আকরাম শব্দটি আরো ব্যাপক অর্থ বহন করে। কখন? যখন তুমি পড়বে, যখন তুমি পড়তে চাইবে। সুতরাং সবচেয়ে কপাল পোড়া বলা যেতে পারে যে ব্যক্তি কোরআন না শিখে দুনিয়া থেকে চলে গেল। দুনিয়ার সবকিছু পেরেছে, দুনিয়া কোরআনুল কারীম পড়তে পারিনি। তাহলে মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অন্ধ করে উঠাবেন। এটি কোনো আলেম সাহেবের কোনো বক্তব্য বিবৃতি নয়, আল্লাহর কালাম বলেছে। আল্লাহ তাআলার কালাম বলেছে, যে ব্যক্তি কোরআন যে ব্যক্তি কোরআন পড়বে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অন্ধ করে উঠাবেন। কোরআন না শিখলে যে অন্ধ করে উঠাবে, দেখতে পারেন সূরা তাহা আয়াত নম্বর 128। কোরআন না শিখলে যে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে যে মামলা দায়ের করবেন, আর্টিকেল নম্বর খুলুন, কনস্টিটিউশন আল কোরআন, সূরা ফুরকান আয়াত নম্বর 30। কোরআন কারীম না শিখলে যে হেদায়েত থেকে বঞ্চিত হওয়া সহ সুপারিশ থেকেও যে ব্যক্তি বঞ্চিত হবে, হাদিস ইবনে হিব্বানে হাদিস নাম্বার 128, বিশুদ্ধ হাদিস। কোরআন না শিখলে যে বন্ধ এবং বধির হয়ে উঠবে, খুলুন সূরা বনী ইসরাইলের 97 নম্বর আয়াত। কোরআন না শিখলে সে যে গাফেল, কোরআন না শিখলে যে সে কাফেল, সূরা আরাফের 189 নম্বর আয়াত। কোরআন না শিখলে সে যে একটা উজাড় ঘর, সহিহ বুখারী এবং মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে কোরআনের কোনো অংশ নাই। কাল বাইতিল খারিব। কাল বাইতিল খারিব মানে যার যার মধ্যে মানুষ নেই, তার মধ্যে জিন্নাত শয়তান থাকে, তার মধ্যে মরিচিকা থাকে, তার মধ্যে তেলাপোকা থাকে, তার মধ্যে ইঁদুর বসবাস করে, তার মধ্যে আরো বহু কিছু থাকে। এই সমস্ত ঘর বিরান ঘর, কাল বাইতিল খরিব উল্লেখ করেছেন। কোরআন না শিখলে জাহান্নামে যাওয়ার কারণ হবে, কারণ কোরআন আপনাকে জাহান্নামে নিয়েই ছাড়বে। ইবনে হিব্বানের হাদিস, বুখারী মুসলিম হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন তোমাকে হয় জাহান্নামে জাহান্নামে ঠেলবে, অথবা তোমাকে জান্নাতের দিকে টানবে। কারণ কোরআন কথা বলবে, এটা মাখলুক নয়, এটা কোনো মাখলুক নয়। কাবা ঘর শেষ হয়ে যাবে, মদিনা শেষ হয়ে যাবে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খসে খসে পড়বে, সব ধ্বংস হবে, কিন্তু কালামুল্লাহ আল্লাহ তাআলা উঠিয়ে নিবেন। মানুষ কোরআনের কাছে আসবে, দেখবে যে সাদা কিতাব আছে, কালাম, এটা আরশি, এ শব্দ আরবি নয় শুধু, এটা আরশি উঠিয়ে নেবেন আল্লাহ তাআলা। এটা এটা কোনো মাখলুক নয়, এটা এটা আল্লাহ তাআলার কালামুল্লাহ। সুতরাং কোরআন না শিখলে আখিরাতে কঠিন জবাবদিহিতা করতে হবে। সূরা যুখরুফ আয়াত নম্বর 88। যে কথাগুলো বলেছি দালিলিক ভাবেই বলেছি। তাহলে আল্লাহ তাআলা যেই কোনো মূল্যে হোক, যেই কোনো মূল্যে হোক কোরআন শিখেই কবরে যেতে হবে। তা না হলে প্রথম কবরের থেকে উঠলেই অন্ধ উঠবেন, তারপরে সামনে আরো কি ঘটবে সেটা আল্লাহ ভালো জানেন। কারণ কোরআনের মতন উকিল আপনার বিরুদ্ধে দণ্ডায়মান হয়ে আছে আল্লাহর আদালতে। শুধু আসেন আল্লাহর আদালতে, হ্যাঁ, সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ বলেছেন যে ফারদান ফারদান, এলন এলন আসবে, অকুল্লুহুম আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদান ফারদান। এটি 16 নম্বর পারার সূরা মারইয়ামের 9 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের আয়াত। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে, পাঠ করো, যেই রব বড়ই অনুগ্রহশীল। মানে যেন কোরআনুল কারীম আল্লাহ শিখাতে চান। সুবহানাল্লাহ। এই আয়াতের এটাও একটা এরকমের, যে তিনি তো আকরাম, মানে ওপেন করে বসে আছেন, তার দরজা ওপেন করে বসে আছেন, শুধু দণ্ডায়মান হবে আর নিয়ে যাবে। চতুর্থ আয়াত, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী যিনি, আল্লামা শিখিয়েছেন, বিল কলম কলম দিয়ে, যিনি কলমের সাহায্যে শিখিয়েছেন। তাহলে এখানে জ্ঞান অর্জন করার বা শিখার একটা মাধ্যম পাওয়া গেল কোরআন থেকে, যে কলমের সাহায্যেও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এখানে মানব সৃষ্টির কথা বর্ণনা করার পরে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন যে আল্লাহর অশেষ মেহেরবানি, যে তিনি মানুষকে কলমের মাধ্যমে, সেটা লেখার মাধ্যমেও শিক্ষা দিয়েছেন।
হ্যাঁ, মানুষের মধ্যে জ্ঞানের উন্নতি ইত্যাদি ক্রম বিকাশ সম্ভব হতো না। তাদের জ্ঞান প্রজ্ঞা, জীবন কাহিনী, আসমানি কিতাব সবকিছুই সংরক্ষিত হয়েছে লেখনির মাধ্যমে। কলম না থাকলে দিন এবং দুনিয়ার অনেক কিছুই অপূর্ণ থেকে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন কি, সেটা হলো কলম। আল্লাহ তাআলা সর্বপ্রথম সবকিছু সৃষ্টি করেন, তখন আরশের কাছে রক্ষিত কিতাবে লিপিবদ্ধ করেন, এবং সেটি লেখা হয়েছিল কলমের মাধ্যমে। হ্যাঁ, এখানে একটি বেদাতি কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অথবা কেউ কেউ বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে। এগুলো হলো পেট বানানো কথা, পেট বানানো কথা। বুখারীতে বুখারী হাদিস বলতেছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলমকে, আর ওখানে অন্য কোনো কিছু বলা হচ্ছে। তো সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম, এরপরে বলেছেন ইকতুব, তখন কলম বলেছে আমি কি লিখবো। তখন বলেছেন যে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু সৃষ্টির 50,000 বৎসর পূর্বে প্রত্যেক জিনিসের তাকদীরকে আল্লাহ তাআলা কলমের মাধ্যমে লিখেছেন। এবং এটাও সেই কলমের মাধ্যমে লিখিত আছে। সেই বুখারী এবং সেই মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে এটাও লিখে রেখেছেন নিজের জন্য, কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রহমা, আমার রহমত আমার ক্রোধের উপরে প্রবল থাকবে, এটা আল্লাহ তাআলা নিজের জন্য লিখে রেখেছেন। তাহলে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন, যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, তাহলে কলম। হ্যাঁ, এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব ওই কলমের মাধ্যমে লেখা আছে। মুসনাদে আহমদ এই বিষয়ে হাদিস রয়েছে। কলম এখানে, তো এখানে আল্লাহ তাআলা কলমের মাধ্যমেও যেমন দ্বীনি জ্ঞান অর্জন করা যায়, অনুরূপভাবে কাগজ কলমের মাধ্যমেও হেফাজত করা যায়। আবার মস্তিষ্ক বা স্মৃতিতে, হ্যাঁ, মেমোরাইজিং ভাবেও এগুলো এগুলো থাকে। তবে সমস্ত জ্ঞানগুলো ওই উটের বাঁধা রশির মতন, যে আপনি ছেড়ে দিলে উট কোন দিকে যাবে, ডানে যাবে না বামে যাবে জানা নেই। অতএব আমাদের মেমোরি, মেমোরি যেটা মেমোরাইজিং যেটা করি স্মৃতিতে বা মস্তিষ্ক বা স্মৃতিতে যেটা থাকে, সেটা কখনো কখনো চলে যায়। হ্যাঁ, কিন্তু যদি সেটাকে ধরে রাখতে চান তাহলে কি করতে হবে, তাহলে সেটা কাগজ কলমে লিখে রাখতে হবে। কাগজ কলমের মাধ্যমে লিখে রাখতে হবে যদি তাজা রাখতে চান, যদি সতেজ রাখতে চান। এজন্য আমরা বলি যে সত্যিকার অর্থে আপনি যদি কোনো জিনিসের সিরিয়াসলি যদি স্টুডেন্ট হতে চান, কোনো জিনিস সিরিয়াসলি 100% ডেডিকেটেড হতে চান, কাগজ কলমের ব্যবহার করবেন। হ্যাঁ, ইমাম বুখারী যিনি ওস্তাদ, হ্যাঁ, আলী আল মাদানী, তিনি প্রত্যেকটা হাদিসকে বলেছেন যে এমন কোনো হাদিস নেই যে 50 বারের বেশি না লিখেছি। আপনি 2 বার 3 বার লেখেন, আপনার মেমোরাইজিং এ এই পরিমাণ সেটা দাগ কাটবে, কারণ আপনি হাতে লিখেছেন যেটা লিখেছেন। তো ইমাম বুখারী ওস্তাদ তিনি প্রতিটি হাদিসকে 50 বারের মতন লিখেছেন। তো জানার পরও লিখেছেন, জানার পর লিখেছেন, হ্যাঁ, আল্লাযী আল্লামা বিল কলাম। লিখে আপনি দেখেন না, কোনো জিনিস আপনি লেখেন, দেখবেন যে 1 বার লিখেছেন, 2 বার লিখেছেন, 3 বার লিখেছেন, সেটা এই পরিমাণ আপনার স্মৃতিতে আপনার মননে, হ্যাঁ, এই পরিমাণ গ্রথিত হয়ে গেছে। আর এরপরে কখনো যদি গ্রথিত থেকে সেখান থেকে যদি স্মৃতি থেকে হারিয়েও যায়, আবার সেই কাগজ কলমের মাধ্যমে চোখ বুলান, যেন আবার ফরম্যাটে ফিরে আসবে। এটা হলো ওই কলম দিয়ে লেখার বিষয়। বাকি আরো অনেক কথাই বলা যায়, যে আমাদের যাবতীয় দৈনন্দিন জীবনের যাবতীয় মানুষ অনেকে ডায়েরি লেখে। যারা ডায়েরি দৈনন্দিন যারা ডায়েরি লিখতে চান তারা লিখবেন কত করি কি পরিমাণ গুনাহ করেছেন, কি পরিমাণ আল্লাহর হক নষ্ট করেছেন, কি পরিমাণ আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করেছেন। আবার সেগুলোর মধ্যে আবার শেষে সমান সমান দিয়ে লিখবেন যে সেগুলো রবের সন্তুষ্টির জন্য আজকের সারা দিনের আমার দৈনিক ডায়েরির মধ্যে আজকের কতটা রবের সন্তুষ্টির জন্য ছিল আর কতটা রবের সন্তুষ্টি ব্যতীত ছিল। ডায়েরি যদি লিখতে হয় তাহলে এই ডায়েরি লিখতে হবে, কারণ একটা ডায়েরি কিন্তু কিয়ামতের দিন আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, বলা হবে ইকরা, পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এটি সূরা বানী ইসরাঈলের 15 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের আয়াত। পড়ো তুমি, ওই কিতাব পড়ো, ইকরা কিতাবিক কাফা, এনাফ, যথেষ্ট হয়ে যাবে, বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। অতএব আমরা কাগজ কলমের ব্যবহার করব। পঞ্চম আয়াত, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লামাল ইনসানা, ইং একফা গুন্না, সা খারা জবর, এই শব্দটি পূর্বে গেছে। মা লাম ইয়ালাম, মা আলিফ সাকিন দাইনে জবরের টান, লাম ইয়ালাম কোনো টান নেই।
আল্লামাল, আল্লামা মানে শিখানো, ইনসান মানে মানুষকে এমন জ্ঞান, ইনসান মানুষকে, মা মানে যাহা, লাম মানে না, ইয়ালাম মানে জানতো, তার মানে তিনি মানুষকে যা শিক্ষা দিয়েছেন, যে বিষয়ে মানুষ জানতো না, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না, তার মানে তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যে বিষয়ে সে জ্ঞান রাখতো না, এমন জিনিস আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। তো পূর্বের আয়াতে ছিল কলমের সাহায্যে শিক্ষা দানের বিষয়টি। তো আসলে মানুষ ছিল সম্পূর্ণ জ্ঞানহীন। আল্লাহ তাআলার কাছ থেকে সে যা কিছু জ্ঞান লাভ করেছে, হ্যাঁ, সেটা যারা পড়ালেখা করে না তাদেরকেও, তারাও এক ধরনের জ্ঞান অর্জন করে ফেলে। কেন? তার মেমোরির মধ্যে অনুকরণ প্রিয়, অনুসরণ প্রিয়। তো সেটাও কিন্তু এক ধরনের শিক্ষা। তার মানে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা কলমের সাহায্যেও যেমন শিখান, অথবা যেভাবে করে কখনো কোনো জিনিসের শিক্ষা অন্যভাবেও আল্লাহ তাআলা দেন। বাকি আল্লাহ তাআলা তার হুকুমে, কিতাবের মাধ্যমে, অথবা আল্লাহ তাআলা যেভাবে করে সরাসরি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন জিনিসের নাম শিখিয়ে দিয়েছিলেন, গুণাগুণও শিক্ষা দিয়েছিলেন। এরপরে এক্সামের জন্য রেডি করলেন ফেরেশতা আর আদম আলাইহিস সালামকে। এরপরে ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন যে বলো তো তোমরা ওইগুলোর নাম। বলতে পারলো না। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, তিনি ফার্স্ট হয়ে গেলেন। মর্তবা মর্যাদা আল্লাহ তাআলা আদমের বৃদ্ধি করে দিলেন। আর এরপরে বললেন যে এবার তাহলে তাযীমি সেজদা আদমকে তোমরা দাও। তার মানে তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শ্রেষ্ঠত্ব হলেন কোন দিক থেকে? কি দেখতে উঁচু লম্বা বানিয়েছিলেন, 60 হাত বানিয়েছিলেন এই কারণে? হ্যাঁ, এমন এমন ফেরেশতা আছে, হ্যাঁ, যে সারা পৃথিবীর 7 সাগরের, মহাসমুদ্রের পানিও যদি তার মাথায় ঢালা হয়, এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি নিচে নামবে না, এক ফোঁটা পানি নিচে নামবে না। এমন এমন ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। তাহলে তাহলে আদম আলাইহিস সালাম তো সে তুলনায় কিছুই না, ছোট। যদিও 60 হাত লম্বা ছিলেন আদম আলাইহিস সালাম, কিন্তু ফেরেশতার তুলনায় কি তিনি? জিবরাইল আমিনের এক পা জমিনে, আর এক মাথা হলো আসমানে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে তার আসল সুরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 বার দেখেছেন। হ্যাঁ, 2 বার মাত্র দেখেছেন। বাকি অন্যান্য সময় দাহিয়াতুল কলবি সহ আরো বিভিন্ন রকমের ভাবে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, কিন্তু তার আসল সুরতে 2 বার দেখেছেন। তো এখন বিষয় হলো যে আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠত্ব যে হলো এত ফেরেশতা সমূহের মধ্যে, কোন জিনিসের কারণে শ্রেষ্ঠত্ব? সেটা হলো জ্ঞানের কারণে শ্রেষ্ঠ। মানুষ জ্ঞানের কারণে শ্রেষ্ঠ হয়। তবে দুনিয়ার জ্ঞানের কারণেও মানুষ দুনিয়ার দৃষ্টিতে শ্রেষ্ঠ হয়। আর যদি একটা মানুষ দুনিয়াতেও দামি হতে চায়, আখিরাতেও দামি হতে চায়, তাহলে ওহির জ্ঞান অর্জন করতে হবে। যদি পরকালে পরকালে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়, পরকালে শ্রেষ্ঠ হতে চায়, তাহলে তাকে ওহির জ্ঞানে জ্ঞানী হতে হবে। হয়তোবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার ইত্যাদি, হ্যাঁ, বিভিন্ন রকম হলে দুনিয়াতে সে একটা সম্মান পাবে, কারণ এখানে তার একটা জ্ঞান আছে। কিন্তু যদি উভয় জগতে কেউ যদি আল্লাহ তাআলার কাছে মর্যাদা সম্পন্ন হতে হয়, তাহলে ওহির জ্ঞানে তাকে জ্ঞানী হতে হবে। তো আল্লাহ তাআলা এখানে এই 5টি আয়াতের থেকে যতটুকু জানা যায় যে এই 5টি আয়াত প্রথম নাজিল হয়েছে, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলেছে জিবরাইল আমিন যে আপনি পড়ুন, নবীজি বলেছেন আমি পড়তে জানি না। এরপরে জিবরাইল আমিন তাকে চেপে ধরেছে, এরপরে ছেড়ে দিয়েছে। এরপর যখন তিনি পড়তে পেরেছেন, এখান থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে একেবারে এই 5 আয়াত পর্যন্ত, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই 5টি আয়াত এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এবং তিনি পাঠ করেছেন যে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে। হে নবী, পাঠ করো, আপনার প্রতিপালক মহিমান্বিত, এবং যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে ওই জিনিস যা সে জানতো না। এতটুকু হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন, কাঁপতে কাঁপতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেলেন। আর এবার বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদিত করে দাও, আমার শরীরে জ্বর এসে গেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাকে চাদর দিয়ে ঢেকে দেন, এবং সবকিছু যখন খুলে বলেন, এবং নবীজি বলেন যে আমি তো আমার জীবনের আশঙ্কা করতেছি। এরপরে দেখুন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ, এটি কোনো ছোট খুকি নয়, তখন তার বয়স প্রায় 55 বৎসর। কার বয়স? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত তখন? 40। 40, নবুয়তি পান 40 বছরে।
তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখুন নবীজিকে তখন সান্ত্বনার সুরে একজন স্ত্রী কি বলেছিল, যে আপনি নিশ্চিত থাকুন, আল্লাহি, আল্লাহর কসম, হ্যাঁ, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। কারণ কি? কারণ হলো আপনি আত্মীয় স্বজনের প্রতি আপনার কর্তব্য পালন করেন, আপনি আত্মীয় স্বজনের প্রতি খুব বেশি টেক কেয়ার করেন, সদা সত্য কথা বলেন, হ্যাঁ, অপরের বোঝা বহন করেন, তারপরে আপনি অতিথি সেবা করেন এবং সত্যের পথে অন্যদেরকে সাহায্য করেন। দেখুন, একজন স্বামী কেমন একজন স্ত্রী ভালো জানে, একজন স্ত্রী কেমন একজন স্বামী ভালো জানে। তো হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সান্ত্বনাগুলো দিচ্ছেন, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার করতেছেন দীর্ঘদিন ধরে, তিনি জানেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে খাদিজা তিনি এই প্রথম যে সান্ত্বনা দেন, সেটি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন স্ত্রীর মুখে একজন স্বামীর বিষয়টি, এটি প্রত্যেক ব্যক্তির উচিত যে সার্টিফিকেটটা নিতে হবে, আসলে একজন স্বামীর সার্টিফিকেট গ্রহণ করতে হবে স্ত্রীর কাছ থেকে। এটা কিয়ামতের দিন ঘটবে। কারণ অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তারা পরিবারের মধ্যে উত্তম। আমি কয় নম্বরের মানুষ, আমার আমার কত নম্বরের সার্টিফিকেটটা আমার স্ত্রী দিবে, আবার স্ত্রী কত নম্বর সেটা তার স্বামী সাক্ষ্য দিবে। তো সেই ক্ষেত্রে নবীজি বলেছেন যে মানুষের মধ্যে তোমাদের মধ্যে উত্তম হলো ওই ওই ব্যক্তি যে পরিবারের মধ্যে উত্তম। তো আমি পরিবারের মধ্যে উত্তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার পরিবারের মধ্যে উত্তম। এই কারণে দেখা যায় যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা বিভিন্ন বিষয়গুলো দায় দায়িত্ব পালন করে, কিন্তু নিজেদের নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ, নিজেদের মধ্যে নিজেদের সম্পর্ক তিক্ত, সারা পৃথিবী মানুষের সাথে হেসে, হেসে পোলাইট পোলাইট ভাবে কথা বলে, কিন্তু নিজের নিজের পরিবারের জন্য যেন গজব নাক, নিজের পরিবারের জন্য যেমন গজব নাক। তো এটা কখনোই একজন ব্যক্তি সার্টিফিকেটটা গ্রহণ করতে হবে তার পরিবারের সাথে তিনি কি আচরণ করেন। তো এখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ তাআলা কসম করে বলেছেন যে আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, আপনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন, সত্য বলেন, এরপরে অপরের বোঝা পর্যন্ত আপনি বহন করে দেন ইত্যাদি, মেহমানদারি করেন, ভালো কাজে সাহায্য করেন। তো এরপরে কি হলো? এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে তার চাচাতো ভাই, যার নাম ছিল ওয়ারাকা ইবনে নওফেল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কুসাই, তার কাছে যাওয়া হয়েছিল। কারণ ওই সময়কালে তিনি সত্য খ্রিস্টান ধর্মের উপরে ছিল। হ্যাঁ, ঈসা আলাইসাল্লাম যেই ধর্ম নিয়ে এসেছিল সেই সঠিক ধর্মের উপরে ছিল, এবং তিনি আরবিতে কিতাব লিখতেন, আরবি ভাষায় ইনজিলে অনুবাদ করতেন। বয়োবৃদ্ধ হয়ে গিয়েছিলেন, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল সেই ওরাকা ইবনে নফল। হযরতে খাদিজা তার কাছে গিয়ে বলল যে আপনি একটু শুনে দেখেন, আপনি আপনার ভাতিজার কথাবার্তা একটু শুনে দেখেন তো। তখন ওরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে ভাতিজা, বলো তুমি কি দেখেছো। তখন নবীজি বললেন, যা কিছু বললেন তিনি উল্লেখ করে দিলেন। বরকত এগুলো শুনে তারপরে তিনি বললেন যে ইনি তো সেই নামুস। নামুস বলা হয় ওহী বহনকারী ফেরেশতা, তাদেরকে বলা হয় নামুস। এখানে এই ওরাকা ইবনে নফল বলেছে ইনিই তো সেই নামুস বা রহস্যময় ফেরেশতা, যিনি আল্লাহ তাআলার প্রেরিত বার্তা নিয়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতেন। এবং এরপরে আরো কিছু কথা বলল যে হে মোহাম্মদ, তোমার স্বজাতিরা যখন তোমাকে বের করে দিবে, তোমার স্বজাতিরা যখন তোমাকে বের করে দিবে, কথা বলার সাথে সাথে নবীজি বললেন যে আওয়া মুখরিজি, আমাকে বের করে দিবে। রাকিব বিন নফল বলেছিল যে আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি যুবক থাকতাম, হায়, আমি যদি তোমার সময় ওই সময়কালে বেঁচে থাকতাম কতই না ভালো হতো, আমি তোমাকে সাহায্য করতাম। তো নবীজি যখন শুনলেন যে আমাকে বের করে দিবে, ওরাকা ইবনে নফল বললেন হ্যাঁ, তোমাকেই বের করে দিবে। তো কেন আমাকে বের করে দিও আও মুখরিজি? তখন ওরাকা বিন নফল বলল যে যারা এই নবুয়ত লাভে ধন্য হয়েছে তাদের প্রত্যেকের সাথী এইরূপ শত্রুতা করা হয়েছিল। ঠিক আছে, আমি যদি ওই সময় পর্যন্ত বেঁচে থাকি তবে আমি আপনাকে সাহায্য করব। কিন্তু এই ঘটনার পর ওরাকা ইবনে নওফল আর বেশি দিন বেঁচে থাকেনি, অতি অল্প দিনই অতি অল্প দিন পরেই সে দুনিয়া থেকে চলে যায়। তো রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের প্রথম এই ওহী নাজিল হওয়ার পরে আহ, কিছুদিন তার অস্থিরতার মধ্যে ছিল, এরপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে।
তো এখানে আল্লাহ তাআলা এই 5টি আয়াতের মাধ্যমে যেন আহ, বিশেষ মর্তবা এবং মর্যাদার মানুষের কথা উল্লেখ করেছেন, যে যিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যে বিষয়ে সে জানতো না। এই কারণে বলা হয় যে জ্ঞানকে যদি কেউ আটকাতে চায় তাহলে সে লিখে নাও, জ্ঞানকে লিখে নাও। কারণ যে ব্যক্তি নিজের অর্জিত জ্ঞানের উপর আমল করে, আল্লাহ তাআলা তাকেই সেই জ্ঞানের পরিশ করেন যা তার জানা ছিল না। তার মানে গ্রহণ করবেন একটা, পেয়ে যাবেন 10টা। হ্যাঁ, মানে একের মধ্যে 100 এরকমের। জ্ঞানকে লিখে নাও, জ্ঞানকে কাগজ কলমের মাধ্যমে যদি কোনো ব্যক্তি লিখে নেয়, তাহলে সে ব্যক্তি যেই জ্ঞানটি অর্জন করেছে এবং ওর উপরে যখন আমল করা শুরু করবে, তাহলে আল্লাহ তাআলা এমন জ্ঞান তাকে দান করবেন যেই জ্ঞান তার ছিল না। সমস্ত নবীরা দেখুন জেনেছেন, আমল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মানুষের মধ্যে সর্বোত্তম জ্ঞানী বানিয়েছে। তো এই জন্য জ্ঞানকে একটি একটা আসারের মধ্যে রয়েছে, যে জ্ঞানকে লিখে নাও। যে ব্যক্তি নিজের অর্জিত জ্ঞানের উপর আমল করবে, আল্লাহ তাআলা তাকেই সেই জ্ঞানের অরিশ বানাবেন যেই জ্ঞান তার জানা ছিল না। কারণ এখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাম আল ইনসান মা লাম ইয়ালাম, যে বিষয়ে সে জানতো না আল্লাহ শিক্ষা দিবেন। হ্যাঁ, মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। তাহলে অনেক বিষয় আমরা জানি না, কিন্তু আমরা যখন জানবো এবং আমল করব, তাহলে আল্লাহ তাআলা, অনেক ব্যক্তি দেখবেন যে গ্রামগঞ্জে আছে যে খুব একটা বেশি কিছু জানে না, যতটুকু জানে সেগুলোর উপর আমল করে। তার জীবন চরিত, তার 24 আওয়ার্স জীবন দেখলে মনে হবে যে একজন অনেক পণ্ডিত ব্যক্তিও যতটা আমল করতে না পারে, তার চেয়েও দেখা যায় যে সে ব্যক্তি আমল আমল করে ফেলেছে। হুম, তাকে ওইভাবে একেবারে এই প্রতিটি পার্ট পার্ট বোঝানো লাগে না, এমনিতেই সে আমলে আখলাকে সুন্দর হয়ে গেছে। কারণ যতটুকু জেনেছে ততটুকুর উপর আমল করেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা যা কিছু জানলাম তার উপর যেন আমল করতে পারি। তাহলে এই পর্যন্ত মোটামুটি ছিল প্রথম ওহী। দ্বিতীয় 6 নম্বর আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার মুশরিকরা বিভিন্ন রকমের অন্যায় আচরণ করেছে। আল্লাহ তাআলা সেই বিষয়গুলো উল্লেখ করেছেন এবং বলা হয় যে আবু জেহেলের ক্ষেত্রে এই আয়াতগুলো, যে সে সীমা লঙ্ঘন করেছে বা মানুষ যে সীমা লঙ্ঘন করে, হ্যাঁ, কেননা সে নিজেকে অভাবমুক্ত যখনই মনে করে, তখনই দেখবেন যে মানুষের কি বলে এটাকে, মানুষ নিজেকে যখন অভাবমুক্ত মনে করে তখনই সে অহংকারী হয়। তখন সে মানুষকে তুচ্ছ মনে করে, বিভিন্ন রকমের ভায়োলেশন মানুষের মধ্যে হয়। কখন? যখন সে অভাবমুক্ত হয়। তো 6 নম্বর আয়াত থেকে তেলাওয়াত। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। কাল্লা, কখনোই নয়। নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লায়াতগা অবশ্যই সীমা লঙ্ঘনকারী। মানুষ বড় সীমা লঙ্ঘনকারী। কাল্লা এখানে টান কেন? এখানে 3 আলিফ টান, ইন্না ওয়াজিব গুন্না, ইনসানা একই জিনিসের খাড়া জবরের, লায়াত গ খাড়া জবর আছে। কাল্লা ইন্নাল ইনসানা লায়াত গ। লায়াত গ মানে সীমা লঙ্ঘনকারী। সত্যি সত্যি মানুষ অধিক সীমা লঙ্ঘন করে, মানুষ বড় সীমা লঙ্ঘনকারী। এখানে কাল্লা মানে হাক্কার, মানে অবশ্যই বাস্তবিক আসলে মূলত মানুষ বড়ই সীমা লঙ্ঘন করে। এরপরে আয়াত, আর রাআহু ইস্তাগনা। আর রাআহু ইস্তাগনা, দুটি টান। আর রাআ, কেন আলিফ সাকিনা জবর? আর হুস্তাগনা, না খারা জবর, আর হুস্তাগনা। সীমা লঙ্ঘন করে কেন মানুষ? আন মানে এই কারণে। আন মানে কি? আন মানে যেই কারণে বা এই কারণে বা সেই কারণে, যাই হোক না কেন, এই আনের অর্থ রাআহু, যখন সে দেখে, নিজের দিকে তাকিয়ে দেখে যে আমার কোন জিনিস নেই। আর রাআহু, রাআ ইয়ারা মানে তাকানো, দেখা, হু মানে সে নিজেকে যখন দেখে, ইস্তাগনা অভাব মুক্ত। যখন সে নিজেকে মনে করে অভাব মুক্ত, স্বয়ং সম্পূর্ণ, হ্যাঁ, অমুখাপেক্ষী যখন মনে করে, তখনই দেখবেন যে সীমা লঙ্ঘনের মাত্রা সে পাড়িয়ে যায়। যখন ক্ষমতা থাকে, যখন পাওয়ার থাকে, যখন চেয়ার থাকে, যখন, হ্যাঁ, এদিক সেদিক
ডানে বামের যখন শক্তি থাকে তখন যা খুশি তাই, ওই যে ইস্তাগনা, হ্যাঁ, যে মানুষ বড়ই সীমা লঙ্ঘনকারী, একটু পিছু পেলেই সীমা লঙ্ঘন করা শুরু করে দেয়। তো আল্লাহ তাআলার কাছে আহ, আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাওয়া উচিত। জ্বালা, হে আল্লাহ, দুনিয়ার স্বাভাবিকভাবে কেউ হয়তো বা টাকার অহংকার করে, কেউ হয়তো চেহারার সৌন্দর্য অহংকার করে, হ্যাঁ, কেউ দেখতে ফিজিক্যালি খুবই ফিটফাট, তো স্বাভাবিকভাবেই তার চেয়ে নিচু বা বেটে বা মোটা বা খাটো বা কালো ইত্যাদি দেখলেই তখন যেন সে নিজেকে অন্য রকমের ভাবে, ভিতরে ভিতরে একটা ভাব এসে যায়। কেন? সে মনে করে যে তার তো সব কিছুই আঁকা বাঁকা, আর আমার কি সুন্দর পরিপাটি আমার দেহ। তো স্বাভাবিকভাবেই এটা সব জায়গাতেই, এটা প্রত্যেক ব্যক্তি, আপনি আপনি হয়তো বলবেন আমি অহংকার করি না, কিন্তু ভিতরগত ইন্টারনালি একজন শ্বেতাঙ্গ ব্যক্তি একদম কৃষ্ণাঙ্গ ব্যক্তির কাছে যখন সে দাঁড়ায়, তখন নিজেকে সে অবশ্যই কৃষ্ণাঙ্গের চেয়ে, আমি তো শ্বেতাঙ্গ, আমার চেহারা, আমার আমার সুরাত, তারপর আরো কোনো কিছু যখন না হয়, তখন স্বাভাবিকভাবেই কাপড় চোপড়ের পর্যন্ত, কারণ তার কাপড় চোপড় আর আমার কাপড় চোপড়, তার যে বেশভূষা, তার যে স্টাইল, তার স্টাইল থেকে আমার স্টাইল, তার মানে শয়তান মানুষকে সব সময় এই দিকে ধাবিত, অন্যের চেয়ে কম্পেয়ারে আমি ভালো, অন্যের চেয়ে কম্পেয়ারে, হ্যাঁ, মানে এনি কাইন্ড অফ অ্যাঙ্গেলে শয়তান কিন্তু মানুষকে এইভাবে সীমা লঙ্ঘন করায়, এইভাবে সীমা লঙ্ঘন করায়, কারো গাড়ি দিয়ে, কারো বাড়ি দিয়ে, কারো শরীরের সৌন্দর্য দিয়ে, কারো কাপড় চোপড় দিয়ে, কারো আর কিছু না পারলে আখের বংশ নিয়ে শুরু হয়, মানে যে আমার বংশ তো এইরকমের, আমি জানো কোন ঘরের মেয়ে। তো এটা হলো সীমা লঙ্ঘন করা। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, ইনসান মানে সবাই এর মধ্যে শামিল আছে, তবে সেটার মাত্রা আছে, কেউ কম বা কেউ বেশি। আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, আল্লাহুল মুস্তাআন। কেন? কারণ আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, রাহু, সে যখন দেখে, ইস্তাগনা, অভাব মুক্ত, নিজেকে যখন অভাব মুক্ত দেখে, তখনই সেই কাজগুলো শুরু করে। এরপরে ইন্না ইলা রাব্বিকার রুজআ, ইন্না ইলা, ইন্না ওয়াজিব গুন্না, ইলা খারা জবরের টান, রব্বিকা টান নেই, আর রুজআ খারা জবরের টান আছে শেষে। ইন্না ইলা রব্বিকার রুজআ, ইন্না মানে নিশ্চয়, ইলা মানে দিকে, রব্বিকে মানে তোমার প্রভুর, রুজআ মানে প্রত্যাবর্তন। দেখুন অধিকাংশ শব্দ কিন্তু আপনার পরিচিত, কারণ ঘুরে ফিরে ইন্না, ইলা, ফি, আলা ইত্যাদি শব্দগুলো বারবার আসতেছে। ইনসান একেবারেই অনেক পরিচিত, শুধুমাত্র মাঝে মধ্যে দুই একটা শব্দ নতুন আসবে, যেমন রুজা, হ্যাঁ, প্রত্যাবর্তন। এর আগে যে মানুষ যে সীমা লঙ্ঘনকারী, লায়াতগা, তগা মানে সীমা লঙ্ঘন করা, এটাকে বাংলাতে এভাবে বলা যায় যে আপনি গ্লাসে পানি ঢালতেছেন, এরপরে আরো ঢালতেছেন, আরো ঢালতেছেন, হ্যাঁ, এটাও এক ধরনের সীমা লঙ্ঘন। তার মানে পানি উভাল গ্লাসের উপর দিয়ে যাচ্ছে। আরবরা যখন কোনো নদী বা কোনো প্লাবন যখন হয়, তখন বলতো যে সীমা লঙ্ঘন, মানে নদী তার সীমা লঙ্ঘন করেছে, তার মানে নদীর যে লেয়ার আছে, এবার লেয়ার বাদ দিয়ে, হ্যাঁ, এবার ঘর বাড়ি ভাসানো শুরু করেছে, এটাকে সীমা লঙ্ঘন। তার মানে যেই জায়গাটা যেখানে থাকা উচিত ছিল তার থেকে যদি অ্যাডভান্স কোনো কিছু হয়, সেটাই হলো সীমা লঙ্ঘন। আরবির এক একটা শব্দের মধ্যে সুবহানাল্লাহ কি পরিমাণ ব্যাপকতা আছে। তাহলে এখানে লায়াতগা মানে সীমা লঙ্ঘন, ইস্তাগনা এই কারণে যে নিজেকে অভাবমুক্ত মনে করে, আর রুজা মানে যখন আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই মানুষ তোমার রবের দিকে প্রত্যাবর্তন করবে, নিঃসন্দেহে সকলকে, নিঃসন্দেহে সকলকে ফিরে যেতে হবে তোমার প্রতিপালকের দিকে, এবং এই প্রত্যাবর্তন সুনিশ্চিত, ফিরে যেতে হবে তোমাকে প্রতিপালকের দিকে, এবং নিশ্চয়ই আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। সূরা ইউনূসের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, যা, আহ, যা তুমি এখানে করো না কেন, একদিন তোমাকে প্রত্যাবর্তন করতেই হবে, কেউ সেটাকে অস্বীকার করতে পারবে না। তাহলে দুনিয়ায় যাই কিছু অর্জন করো থাকুক না কেন, তার ভিত্তিতে অহংকার বিদ্রোহ করতে থাকুক না কেন, অবশেষে তাকে রবের দিকে প্রত্যাবর্তন করতেই হবে। সেখানে সে অবাধ্যতার কুপরিণাম তখন সচক্ষে দেখে নেবে, সচক্ষে সেদিন দেখে নেবে। তো এখানে কি বলা হয়েছে, যে ইন্না ইলা রব্বিকার রোজা, নিশ্চয়ই সে রবের দিকে অবশ্যই প্রত্যাবর্তন করতেই হবে। আর সেদিন কি হবে? আর আইতাল্লাযী ইয়ানহা, আর আইতাল্লাযী, আর আইতা কোনো টান নেই,
আল্লাযী ইয়া সাকিন দানে জেরের টান, ইয়ানহা খারা জবরের টান, দুটি টান। আর আইতাল্লাযী ইয়ানহা, আর আইতা, আর ইয়ানহা, আর আইতা মানে তুমি দেখেছো কি, মানে কি, রাইতা তুমি দেখেছো কি, আল্লাযী যাকে, ইয়ানহা নিষেধ করে, আর আইতাল্লাযী ইয়ানহা তুমি কি দেখেছো তাকে যে নিষেধ করে। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো, যদিও এটি আবু জেহেলকে উল্লেখ করে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে সালাত আদায় করতেন আর আবু জেহেল এসে বাধা দিত। হ্যাঁ, একাধিক হাদিস সমূহের বিষয় ঘটনা বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, ধমক দিত, হুমকি দিত, মারিয়ে ফেলবো, তাড়িয়ে ফেলবো, মাথা গুড়িয়ে দিব, এই রকমের আবু জেহেল এই হুৎকার গুলো করতো। যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাত আদায় করতেন, আবু জেহেল হুমকি আর ভয় দেখে বিরত রাখার চেষ্টা ইত্যাদি একেবারে প্রাণপণ ভাবে হয়ে যেত, উত্তেজিত হয়ে, হ্যাঁ, এভাবে করে ধমকাতে থাকতো। এভাবে করে একাধিক হাদিস গুলো আছে, আমি সংক্ষিপ্ত ভাবেই এতটুকু, যে কখনো কখনো লাত উজ্জার কসম করে বলতো যে যদি খালি সেজদা দাও ওখানে, তাহলে আমি তোমার মুখ রগড়ে দেবো। তারপরে নবীজি নামাজ পড়েই যেতেন। এবং কখনো কখনো এমনও হয়েছে যে নবীকে নবীকে মাথাকে পা দিয়ে নবীজির ঘাটকে মিশিয়ে দেওয়ার জন্য অগ্রসর হয়েছে, কিন্তু এরপরে পিছনে সরে গেছে। লোকজন জিজ্ঞেস করলো, কি হো আবু জেহেল, ব্যাপার কি হলো? তখন সে বলেছে যে আমি দেখতেছি এক এক আগুন, হ্যাঁ, বা অথবা দেখেছি আমি ডানা, যেন আমাকে তার কাছেও আসতে দিতেছিল না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমে হাদিসে নবীজি বলেছেন যে সে যদি আমার কাছে আসতো তাহলে ফেরেশতারা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতো। তো পায়ের নিচে তার ঘাড় চেপে ধরবে আবু জেহেল, এই রকমের কর্মকাণ্ড করার জন্য অগ্রসর হতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই করতে পারেনি, আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তো এই জাতীয় কর্মকাণ্ড আছে, যে সৎ কাজ, কিছু কিছু মানুষ আছে এমনিতেই চুলকানি, এমনিতেই চুলকানি, না তার কোনো, তুমি ধর্ম পালন করো না, আর এক ব্যক্তি ধর্ম কর্ম পালন করতে তোমার সমস্যা কি? কিন্তু আমাদের সমাজে এই রকমের ব্যক্তি দেখবেন যারা এই চরিত্রের। হ্যাঁ, সূরা আলাকায় 9 নম্বর আয়াতের চরিত্র আছে, আর রাইতাল্লাযী ইয়ানহা, তুমি কি দেখেছো যে নিষেধ করে মানুষকে, হ্যাঁ, ধর্মকর্মে ভালো কাজে নিষেধ করে, এমনিতেই খামাখাই লেগে যায়। তো আল্লাহ হেফাজত করুক। তো এরপরে আবদান ইদা সাল্লা, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করেছে। আবদান বলতে এখানে দেখুন নবীকে বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে। নবীজি কার বান্দা? নবীজি আল্লাহর বান্দা। এই যে আবদান মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের 10 নম্বর আয়াত থেকে আকীদা সংশোধন করে যান। এই আবদান মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। আবদ শব্দের অর্থ হলো গোলাম। নবীজি কার গোলাম? আল্লাহর গোলাম। আপনি আমি কার গোলাম? আল্লাহর গোলাম। কেউ যদি বলে গোলামে রাসূল, নবীজির গোলাম, তাহলে সে সূরা আলাকের এই আয়াতের যেন অস্বীকারী। নবীজি যদি হয় আল্লাহর গোলাম, আবার তুমি হলো নবীর গোলাম, হ্যাঁ, নাউযু বিল্লাহি মিন যালিক। তো আমরা সবাই আল্লাহ তাআলার আবদ এবং গোলাম। আবদান ইযা সাল্লা, আবদান মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আবদান শব্দের শাব্দিক অর্থ যে তার এক বান্দাকে, এখানে নবীজিকে উল্লেখ করা হয়েছে। ইদা মানে যখন, সাল্লা যখন সে সালাত আদায় করে, যখন সে সালাত আদায় করে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে নামাজ আদায় করতে থাকে, হ্যাঁ, তখন এই কাজে সে এই বাধা দিতে থাকে আবু জেহেল। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপক্ষে যে আরাআইতা ইন কানা আলাল হুদা, আরাআইতা ইন কানা আলাল হুদা। ইং, এখানে একটা গুন্না, নুন সাকিনের পরে কাফ এসেছে, কাফের উপরে কাফ আলিফ, আলিফ সাকিন জবরের কারণে টান হয়েছে। আলাল হুদা খারা জবরের টান। আর আইতা তুমি কি ভেবে দেখেছো, মানে কি, রাইতা মানে তুমি কি দেখেছো, ইন মানে যদি, কানা মানে সে হয়, আলা মানে উপরে, হুদা মানে সঠিক পথের উপরে। তুমি কি দেখেছো যে যাকে বাধা দেওয়া হচ্ছে সে যদি হেদায়েতের উপর থাকে, তাহলে যাকে তুমি নিষেধ করতেছো সে যদি সৎ পথে থাকে তোমার সমস্যা কি? আপনি কি দেখেছেন যদি সে সৎ পথে থাকে? এরপরে কাজ কি করে? আওয়া আওয়া আমার, আও আমার বিত্তাকওয়া, আও আও আমারা, আও মানে অথবা, বিত্তাকওয়া মানে কি, তাকওয়ার কাজ। আমারা মানে নির্দেশ দেয়। আও আমারা টান নেই, বিত্তাকওয়া শুধুমাত্র খারা জবরের টান। আও আমারা
বিত্তাকওয়া। দেখুন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করা হয়েছে যে তিনি কি কাজ করেন। তাহলে আমাদেরও এই কাজ করতে হবে, নবীজির যা কাজ। হযরত আবু বকর যখন ঈমান গ্রহণ করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ কি কাজ? নবীজি বললেন আমার যে কাজ তোমারও সেই কাজ। সেটা হলো দিন, দিন জানবো, দিন দিন মানবো, মানুষের কাছে দিনের দিনের কথা প্রচার করব। হজরতে আবু বকর সিদ্দিক সেই দিনই বের হয়ে গেলেন, একেবারে ছয়জনের কাছে দিনের দাওয়াত নিয়ে এসে এসে গেলেন। তো কারণ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এখন মুসলমান হলাম, তো এখন আমার কাজ কি? নবীজি বলেন আমার যেই কাজ তোমারও সেই কাজ। পরের দিনই ছয়জন আবু বকরের হাতে মুসলমান, মানে আবু বকর নিয়ে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে নবীজির এই কাজগুলো প্রত্যেক ব্যক্তির করা উচিত। বিত্তাকওয়া আও আমারা বিত্তাকওয়া, তার কাজ কি? তার কাজ হলো তাকওয়ার নির্দেশ দেওয়া। একে অপরকে আমরা কি দেব? তাকওয়ার নির্দেশ দিব, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বনের কথা আমরা বলবো। এটা আপনার আমার 24 আওয়ার্স এর দায়িত্ব, এটা ডিউটি, এটা আমার আপনার আমার চাকরি। আও আমারা বিত্তাকওয়া, এরপরে আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আরাআইতা একই শব্দ, যে আপনি কি দেখেছেন? ইন কাযযাবা, ইন মানে যদি, কাযযাবা মানে অমান্য করে, ওয়া তাওয়াল্লা যে মুখ ফিরিয়ে নেয়। আরাআইতা ইন, একফা গুন্না, কাযযাবা টান নেই, ওয়া তাওয়াল্লা, তোমার কি ধারণা? অর্থাৎ যে নিষেধকারী ব্যক্তি সত্যকে অস্বীকার করে আর মুখ ফিরিয়ে নেয়, তাহলে এই কাজ কেমন হয় বলো? আপনি কি দেখেছেন যে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আলাম ইয়ালাম, মিম সাকিনের পরে বা, বা এসেছে, এখানে মিম সাকিনের গুন্না। আলাম ইয়ালাম, এই যে থামলাম কেন? যেহেতু এখানে মিম সাকিনের পরে বা আসলে একটা কায়দা হয়, যেগুলো আমরা আরো সামনে ডিটেলস বলবো ইনশাআল্লাহ। তাহলে এখানে গুন্না করতে হবে, বি আন্না ওয়াজিব গুন্না, লামের উপরে খাড়া জবর, ইয়ারার উপরে খাড়া জবর। আলাম ইয়ালাম বি আন্নাল্লাহা ইয়ারা। আলাম, আলা আ মানে নাকি, আ মানে কি হয়, লাম মানে আলাম যখন হবে তখন নাকি, ইয়া আলাম সে জানে, বি আন্না মানে নিশ্চয়ই যে, আল্লাহ আব্দ আল্লাহ, ইয়ারা মানে দেখেছেন, সে কি জানে না? মানে আলাম ইয়া আলাম, সে কি জানে না যে বিআন্না নিশ্চয়ই, বিআন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়ারা মানে কি দেখেন শুনেন। হ্যাঁ, কখনো কখনো নবীজি বলতেন আল্লাহুম্মা ইন্নাকা তারা মাকানি ওয়া তাসমাউ কালামি, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি দেখে, আপনি দেখতেছেন, আপনি শুনতেছেন, আপনি আমার জায়গা দেখতেছেন এবং আপনি আমার অবস্থাও জানতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফেলা হয়, তখন কেউ বলেছিল যে এই কথা, তো আমি কি এমন কোন রবের ইবাদত করি যিনি দেখেন না, যিনি বান্দার সব কিছু জানেন? তো আল্লাহ তাআলা বলতেছেন সে কি জানে না, ওই ব্যক্তি কি জানে না যে নিঃসন্দেহে আল্লাহ সব দেখেন? সে কি জানে না যে আল্লাহ দেখেন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এরপরে 15 নম্বর আয়াত, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন নাসিয়া। কাল্লা কখনোই নয়, কাল্লা লা ইল্লাম ইয়াংতাহি, ইয়াং শুধু এখানে একফার গুন্না নুন সাকিনের পরে তা এসেছে, লানাসফা আম এখানে তানবিনের পরে বা থাকার কারণে গুন্না হয়েছে, বিন নাসিয়া নাইয়ের উপরে তাসদিদ থাকা, নুনের উপরে তাসদিদ থাকার কারণে ওয়াজিব গুন্না। কাল্লা, আলিফ সাকিন পরে টান, লা ইল্লাম টান নেই, ইয়াং তাহি একফার গুন্না, লানাস ফাআম বিন নাসিয়া, টানও আছে অজিব গুন্নাও আছে। কাল্লা কখনোই নয়, লা ইন মানে অবশ্যই যদি, হ্যাঁ কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি যদি সে বিরত না হয়, লাম ইয়ানতাহি মানে যদি বিরত না হয়, লানাসফাম তাহলে অবশ্যই আমি তাকে টানবো, বিন নাসিয়া, হ্যাঁ সামনের, সামনের কেশ, কেশ ধরে তাকে আমি কিয়ামতের দিন টানবো। এটা আরবের একটা মহাবরা আছে, যে কাউকে অপমান আর অপদস্থ করার এটা একটা পদ্ধতি, যে সামনের মস্তকের মাথার সামনের কেশ গুচ্ছ ধরে
হেসডানো। তো এটা অপমানের একটা পর্যায়, কারণ কিয়ামতের দিন মূলত আসলে ফেরেশতারা ঠিক এইভাবে করেও কাউকে কাউকে টানবে। কপালের উপরিভাগের আরবের রীতি ছিল এটা, কারো প্রতি অসম্মান করার জন্য তার সামনের মাথার চুল ধরে তারপরে তাকে টানা হতো, এবং টেনে হেসড়ে মাথার সামনের চুলের ঝুঁটি ধরে। ছোটকালে কখনো কখনো এই মক্তবে বা স্কুলে যখন না পারলে তখন কি করতো, এসে চুল টান দিত। হম সাইডে চুল টান দিলে কি ব্যথা লাগতো। তো সামনের চুল ধরে টানা, এটা এটা হলো যে অপমান এবং অপদস্থ, কারণ এটা আবু জেহেলের জন্য উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে যারাই সৎ কাজে বাধা দিবে, কিয়ামতের দিন ফেরেশতারা সামনের চুল ধরে টেনে টেনে জাহান্নামে নিবে তাদেরকে। তো এখানে বিন নাসিয়া, এরপরে নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ। নাসিয়াতিন, নাই আলিফ সাকিন জবরের টান, সিয়াতিন এক ফাগুন্না, কাযিবাতিন ওই তানবিনে পরে খ এসেছে, এটা এজহার, তার মানে কোনো গুন্না হবে না। নাসিয়াতিন একফা, কাযিবাতিন এজহার, গুণ্য হবে না। তাহলে এখানে দেখুন, ওখানেও তিন এখানেও তিন, এক জায়গায় টান দিলাম এক জায়গায় টান দিলাম না কেন? না সিয়া তিন, এই তিন সেই তিন না, এই তিন হলো একফার তিন, যার কারণে বাংলা অনেশ্বরের মতন গুণ্য হবে, কারণ তানবিনের পরে এসেছে কাফ। আর কাদি বা তিন, এখানেও তিন পাওয়া গেছে, তানবিন পাওয়া গেছে, তাই নিচে দুই জের পাওয়া গেছে, কিন্তু সামনের অক্ষর আমাকে অনুমোদন দেয় না যে আমি কোন রকমের গুণনা করব, কারণ এজহারের কায়দা এসেছে। এজহারের 6টি অক্ষর, যদি যে কোনো একটা অক্ষর আসে, হামজাহা আইনহা গাইন খ, গুন্না ব্যতীত স্পষ্ট করে পড়তে হবে। অতএব নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ, স্পষ্ট করে পড়তে হবে। নাসিয়াতিন সামনের কেশ গুচ্ছ ধরে টানবো, কাযিবাতিন এই মিথ্যুকের, খাতিয়াতিন এই পাপিশ মিথ্যাবাদী পাপিষ্ঠদের কপালের কেশ গুচ্ছ ধরে কিয়ামতের দিন টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে 17 নম্বর আয়াত, ফালইয়াদউ নাদিয়াহ। এটা একটা ঘটনা হলো যে আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে সমাজে, মানে লোকজন সবাইকে ডেকে অপমান করতে চেয়েছিল। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সেই কথার প্রতি উত্তর করেছেন, ফালইয়াদউ নাদিয়া, ফা মানে অতঃপর, ইয়াদউ মানে ডাকা, ফালইয়াদউ যদি সে ডাকে, না দিয়া মানে, কারণ যাদের ক্ষমতা আছে, আবু জেহেল বলতো যে তুমি তো এমনি ইয়েতিম, এরপরে তোমার নাই কেউ, আমি ডাক দিলে, আমি আবু জেহেল, আমি মক্কার সর্দার, আমি ডাক দিলে হাজার লোক বেরিয়ে আসবে। যারা পাওয়ারফুল থাকে দেখবে যে তাদের তাদের লাঠিয়াল বাহিনী থাকে। কারণ কি? কারণ হলো যে পাওয়ারফুল যেহেতু, মানুষ ডাক দিলে মানুষ হুমড়ি খেয়ে পড়বে, কারণ তাদের ক্ষমতা আছে। তো ঠিক এই রকমের একটা ক্ষমতা ব্যবহার করত আবু জেহেল, যে যেহেতু আমি এখানে সর্দার, আমি কাবা ঘরের সর্দার, কোরাইশ সর্দার, আমার ডাকে পুরো পরিষদ চলে আসবে। তো এখানে আল্লাহ তাআলা এই জাতীয় বিষয়গুলো উল্লেখ করা কেন, যে মানুষ যখন নিজে ধন সম্পদ হয়, যে এই আয়াতের মধ্যে আছে, পূর্বে আপনারা 7 নম্বর আয়াতে পেয়েছেন। এরপরে যদি তার থাকে রাষ্ট্রীয় ক্ষমতা, তার যদি থাকে লোকবল, হ্যাঁ, একে নিজের টাকা পয়সা, আবার আছে লোকবল, এই জাতীয় লোকরা যে কি কঠিন পরিস্থিতি হতে পারে, যেন এই কর্ণকারী এই আয়াতের মধ্যে যেন দৃশ্য ফুটে উঠেছে। কারণ টাকা পয়সার ক্ষমতা, এরপর লোকবলের ক্ষমতা। তো সভাসদদেরকে আহ্বান করুক, হ্যাঁ, তার পার্শ্বচরদেরকে আহ্বান করুক, ফালিয়াদউ নাদিয়া সানাদউ জাবানিয়া, যেন দেখুন আল্লাহ প্রশ্ন করতেছেন, আল্লাহ উত্তর দিচ্ছেন। এটা শুধু আবু জেহেলের জন্য না, গোটা কোরআন পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত এটা, যে যারা সভাসদ, যাদের কথায় মানুষ উঠে বসে, হাজার মানুষ ডাকলেই আসে, তো এরা যদি এরকমের কোনো মজলিসি কোন রকমের অন্যায় করে, আল্লাহ বলতেছেন যে সানাদউ জাবানিয়া, আমিও প্রহরীদেরকে আমি শীঘ্রই সেদিন জাহান্নামের প্রহরীদেরকে ডাকবো আমি। সানাদউ জাবানি, অচিরেই আমিও ডেকে ডেকে নেব। তবে আল্লাহর ডাকার জায়গাটা দুনিয়াতে নয়, মৃত্যুর পরেই সেটা চলবে। একটা একটা কোর্স চলবে, সেখানে সব দেখা যাবে ফলাফল। আল্লাহ দুনিয়াতে ছেড়ে দিয়েছেন, যা খুশি তাই করো, আনুগত্য করো আর পৃষ্ঠ প্রদর্শন করো, যা খুশি তাই করো, সভাসদদেরকে ডাকো, অন্যায় করো, এই করো সেই করো। হ্যাঁ, তপস্যা নারী আর বেশ্যা নারী একই বাজারে চলতেছে, কোনো অসুবিধা নাই, চলতেছে চলতেছে। কিন্তু দেখা যাবে কিয়ামতের দিন। তো এখানে মানুষের লোকবল দিয়ে যারা অন্যায় কাজ করে,
আল্লাহ তাআলা যেন প্রতি উত্তর দিয়েছেন, এখানে যা খুশি তাই করো, হাজার মানুষ তোমার কথায় উঠে বসে, আমিও আমিও সেদিন জমায়েত করব প্রহরীদেরকে, জাহান্নামের প্রহরীদেরকে। জাবানিয়া বলা হয় ওই রকমের দাঙ্গা পুলিশ, কিচ্ছু মানে না, কিছু সোর্স থাকে, প্রত্যেকটা সরকারে কিছু বাহিনী থাকে, লাঠি মানে কঠিন। হ্যাঁ, যেমন আমাদের দেশে র্যাবের কথা বা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে যখন বানানো হয়েছে, এভরি অ্যাকশন হ্যাভ রিয়াকশন, যখন কোনো কোনো অ্যাকশন চলে সেটাকে আবার রিয়াকশন করার জন্য এরকম বাহিনীও বানা হয়। আল্লাহ তাআলা জাহান্নামের প্রহরীদেরকে, কঠোর স্বভাবের এইরকম কিছু লোকদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, অচিরেই আমি ডেকে নেব জাহান্নামের প্রহরীদেরকে, সানাদউজ জাবানিয়া। কত বড় ধমক, যে আমিও আযাবের ফেরেশতাদেরকে ডাকবো, তুমি দুনিয়াতে সভাসদদের ডাকো, আমিও আহ্বান করব কিয়ামতের দিন জাহান্নামের প্রহরীদেরকে, কঠোর ফেরেশতাদেরকে আমিও ডেকে নেব। তো সেখানে শাস্তি 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 দেওয়ার জন্য যে সমস্ত ফেরেশতারা প্রস্তুত, যেমন সৈন্য, এমন দারোগা, এমন পুলিশ, এমন প্রহরা, এমন শক্তিশালী সৈন্য, যাদের মোকাবিলা করার ক্ষমতা পৃথিবীর কোনো ব্যক্তি নেই। এটা হলো সানাদ জাবানিয়া। এরপরে সর্বশেষ আয়াত, কাল্লা, কাল্লা। কাল্লা মানে কি? কাল্লা মানে হলো যে কখনোই নয়, সাবধান, কাল্লা সাবধান, কখনোই নয়। লা তুতিহু ওয়াসজুদ ওয়াকতারিব, এটি সর্বশেষ আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ফেলে দেন ওগুলো, ওগুলো ওগুলো দেখারও কোনো প্রয়োজনীয়তা নেই, আপনি আপনার কাজ করে যান। সেটি কি? কাল্লা। হ্যাঁ, এক হলো যে আপনাকে সান্ত্বনা, অথবা ওদেরকেও সাবধান, কখনোই নয়, সাবধান, কখনোই নয়। কাল্লা, লা তুতিহু, লা মানে না, তুতিহু মানে তাদের কোন রকমের কথা আপনি মানবেন না, শুনবেন না, এবং আপনি কি করবেন? ওয়াসজুদ ওয়াকতারিব, ও মানে এবং, ওয়াসজুদ আপনি সেজদা করবেন, ওয়াকতারিব আল্লাহ নৈকট্য অর্জন করবেন। দেখুন, সেজদা মানেই রবের নৈকট্য, এই আয়াত থেকে আমরা পেলাম সেজদা মানেই রবের নৈকট্য। রবের নৈকট্য চাও, সেজদায় যাও। সেজদা হলো এমন এক জিনিস, বান্দা বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। তো এখানে যদিও সেজদা অর্থ এখানে সালাত, তার মানে হে নবী, আপনি সালাত আদায় করে যান, তাদের কোনো বিষয় অনুসরণ করবেন না। কাল্লা লা তুতিহু, সাবধান, তাদের অনুসরণ করবেন না। ওয়াসজুদ, সেজদা করুন। ওয়াকতারিব, আর আমার নৈকট্য অর্জন করুন। সেজদা করা দায়িত্ব বান্দার, আর রবের দায়িত্ব হলো যে তিনি তার বান্দার খুব কাছে আসবেন। নবীজি বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ, যে বান্দা খুব বেশি কাছাকাছি হয় রবের যখন বান্দা সেজদা অবস্থায় থাকে। অতএব ওই সময় তোমরা কি করো? রবের বেশি করে দোয়া করো, বেশি করে দোয়া করো। তাহলে আমরা আমরা দোয়ার একটা জায়গা পেলাম, যে আমরা সেজদাতে গিয়ে দোয়া করব, নফল সালাতে গিয়ে দোয়া করব, প্রয়োজনে বাংলাতে দোয়া করলেও যেন আমরা সরাসরি বাংলা না বলি, বরং মনে মনে বলি, অথবা সেজদার তাসবিহ পাঠ করি, এবং আমরা নিয়ত রাখি, কারণ আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। এখানে সেজদার এই আয়াত একটি পড়া হয়েছে, কোরআন কারীম প্রায় 14টি সেজদা আছে, যে সেজদাগুলো যেন আল্লাহ আদেশ করেছেন। অসজুদ মানে তুমি সেজদা করো, ওয়াক্তারিব। অতএব সেজদা এটি কারো কারো মতে এই জাতীয় সেজদা করাটা ওয়াজিব, তবে বিশুদ্ধ মত অনুযায়ী সেজদা ওয়াজিব নয়, তবে গুরুত্বপূর্ণ আমল। আমরা একটা সেজদা করে নিব, একই বৈঠকে যদি 100 বার ওই আয়াত পাঠ করেন, একটা সেজদা যথেষ্ট হয়ে যাবে। অতএব আমরা সেজদা পরবর্তীকালে সেজদা করে নিব। আর সেজদার বিষয় হলো যে শুধুমাত্র একটা সেজদায় যথেষ্ট হয়ে যাবে। জি, আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি, আজকে যা শুনলাম যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে ছোট্ট ছোট্ট আকারে বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হৃদয়ঙ্গম করা তৌফিক দান করেন, এবং এই আয়াতের যে দাবি আল্লাহ তাআলা চেয়েছেন, সর্বপ্রথম বলেছেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা এমন জিনিস পড়ি আর এমন জিনিস দেখি যেখানে আমার রবের গুণগান লেখা থাকে না। কি পড়ি? খবরের কাগজ পড়ি, দেখি টিভি, দেখি ফেসবুক, দেখি ইউটিউব, দেখি নাটক ইত্যাদি, এখানে তো আমার রবের কোনো কথাই লেখা থাকে না। যেখানে আমার রবের কথা লেখা আছে সেগুলো আবার আমরা পড়ি না। অতএব আমরা যেন ওই জিনিস দেখি আর ওই জিনিস পড়ি যেখানে আমার রবের কথা লেখা আছে। রবের কাছে সেই প্রার্থনা করি, এই সূরার মধ্যে যা করণীয় যা বর্জনীয় আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেগুলো করার তৌফিক দান করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
মুহাম্মাদিন নবীর উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।